পেটলা নবীবক্স উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন বিদ্যালয় কক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা জ্ঞাপন করেন বিদ্যালয়ের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। পেটলা নবীবক্স উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকা পরিচালন সমিতি এবং ছাত্রছাত্রী সবার যৌথ প্রয়াসে আমার এই সম্বর্ধনা সভায় যারা উপস্থিত আছেন পরিচালন কমিটির সভাপতি সহ প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা সবাইকে আমি অভিনন্দন জানাই। ছাত্রছাত্রীদের আমি স্নেহ আশীর্বাদ জানাই। অষ্টাদশ লোকসভা নির্বাচন কুচবিহার জেলার মানুষ আমাকে সাংসদ হিসাবে আশীর্বাদ করেছে। আমি গত 25শে জুন আমি সাংসদ হিসাবে দিল্লির পার্লামেন্টে শপথ নিয়ে আমি কুচবিহারে ফিরে আসি। মানুষের এই জয়ের মধ্য দিয়ে কুচবিহার জেলার শান্তি, কুচবিহার জেলার সমৃদ্ধি এবং কুচবিহার জেলার যে শান্ত পরিবেশ কুচবিহারের মানুষ তৈরি করেছেন, সেজন্য আমি কুচবিহার বাসীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার। ছাত্রছাত্রীরা যত ছিলেন তারা অনেকক্ষণ ধরে আছেন বলে তারা অধৈর্য হয়ে চলে গেছেন। কিন্তু আমি যে কথাটা বলবো, এখানে শিক্ষকরাও আছেন, তারাও কোনো না কোনো জায়গায় তারা অভিভাবক, তাদেরও ছাত্রছাত্রীরা আছেন, ছেলে মেয়েরা আছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যারা অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী নিজে, তাদেরকে যদি পড়াশোনার কোন স্থানে যদি জিজ্ঞাসা করা হয় তুমি পড়াশোনার শেষে কি হতে চাও, প্রত্যেকের কাছে একটাই উত্তর আমরা দেখি। কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি শিক্ষক হব, কেউ বলে আমি অধ্যাপক হব। কিন্তু এমন একজনও বক্তব্য তার মুখ থেকে বলে না যে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। এই কথা কারো কাছ থেকে আমি শুনি। যিনি শপথ গ্রহণ করার জন্য মঞ্চে উঠলেন, সেই শপথের বাক্যটা তিনি করতে পারছেন না, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কতটা হতে পারে? যিনি শপথ বাক্যটা করছেন না, নিজে করতে পারছেন না। এই জন্য আমি এই কথাটা বললাম যে আমাদের এই গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় এবং তারা ঠিক করেন আগামী 5 বছর আমাদের দেশের আর্থ সামাজিক পরিকাঠামো, আমাদের দেশের মানুষের শান্তি সমৃদ্ধি এবং মানুষের মানবিক মূল্যবোধের যে কর্মসূচি এই সরকার। তো সেই জায়গায় ভারতে 543 জন সাংসদের মধ্যে আপনারা যদি গুগল সার্চ করে দেখবেন, প্রত্যেকটা সাংসদের বায়োডাটা দেওয়া আছে, আমারও আছে, প্রত্যেকেরই আছে। এক একজন সাংসদের বিরুদ্ধে ভারতীয় পিনাল কোডের এমন সব ধারায় মামলা আছে যেখানে যাবজ্জীবন জেল অথবা মৃত্যুদণ্ড হতে পারে। এই রকম সাংসদের সংখ্যা প্রায় 75%। তাহলে যারা সমাজের কুখ্যাত অপরাধী, যারা গ্যাংস্টার, তারা দিল্লির গদিতে বসে